আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে আমি একটা দেশি মোটা ওল নিয়ে নিয়েছি। এই দেশি ওলের আজকে আমি তোমাদের অসাধারণ স্বাদের আচার বানিয়ে দেখাবো। কিভাবে এই দেশি ওলের আচার আমি বানিয়ে থাকি, আর সেটাও আবার কিভাবে সঙ্গে সঙ্গে খাওয়া যায়। একমাত্র এই দেশি ওলের আচার কিন্তু বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া যায়। তো চলো তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থেকো, একদমই কেউ স্কিপ করবে না, নইলে কিন্তু এই ওলের আচার একেবারে মিস করে যাবে। তো দেখে নাও আমি কিভাবে এই ওলের আচার বানিয়ে থাকি। তো প্রথমে এটাকে আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব। তো চলো তোমরা তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থেকো। তো এই দেখো ওলটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ঠিক কিভাবে কেটেছি। একদমই ছোট ছোট করে কুচু কুচু করে আমি এখানে ওলটাকে কেটে নিয়েছি। ঠিক এভাবেই কিন্তু কুচি কুচি করে ওলটাকে কেটে নিতে হবে। এভাবে এরকম ভাবে কেটে নেবে। তারপর এটাকে কেটে ধুয়ে সুন্দরভাবে জলটাকে দেখো ঝরিয়ে নিয়েছি। তো এখানে জলটা আমি ঝরিয়ে নিয়েছি সুন্দরভাবে, আর একটুখানি রোদে দিয়ে রেখেছিলাম যেন পুরো জলটাই কিন্তু শুকিয়ে যায়, কারণ এটা আচার বানাবো। তো আচারে জল থাকলে কিন্তু বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি এটাকে সুন্দরভাবে রোদে দিয়ে জলটাকে একেবারে শুকিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু কেটে নিতে হবে। তো এভাবে আমি কেটে নিয়েছি। তারপর দেখো আমি কি করি, আসলে এটাকে যখনই থেতো করব তখনই কিন্তু হাতে ছিটবে। তো তার কারণে আমি, তা হাতটা প্রচন্ড তখন চুলকাবে, সেই কারণে আমি এখানে একটা ক্যারিতে ভরে নেব সবগুলোকে। তো ক্যারিটাকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা পরিষ্কার করে ক্যারি নিয়ে নিয়েছি। আর এই ক্যারির ভিতরে দেখো সবগুলোকে আমি এখন ভরে নিচ্ছি। তো এই যে সবগুলোকে সুন্দরভাবে ভরে নেব। তো দেখো এখানে আমি সবগুলোকে কিন্তু, তো দেখো আমি কিন্তু সবগুলোকে ভরে নিয়েছি এই ক্যারির মধ্যে। তো চলো তোমাদের আমি বলি ঠিক কি কারণে ক্যারির মধ্যে সবগুলোকে ভরে নিলাম। আর এখানে দেখো হাওয়াটা বের করে আমি এখানে গিট মেরে দিচ্ছি, এখানে গিট মেরে দিলাম। তারপরে এখানে আমি আরো একটা ক্যারি নিয়ে নিয়েছি, ডাবল ক্যারি, যেখানে আমি এই ওলগুলোকে ভরে দেব। তো এই ওলগুলোকে আমি ডাবল ক্যারির মধ্যে ভরে দিলাম। তারপর দেখো আমি কি করি, এই যে এভাবে এবার শিলের ওপরে রেখে দেব। তারপর এরকম ভাবে আমি হালকা হালকা করে সুন্দর করে থেতিয়ে নেব, কারণ এটা মিক্সিতে পেস্ট করলে একদমই হবে না, পেস্ট হয়ে যাবে, ভালো হবে না আচারটা, দানা দানা। আর এটাকে যদি শিলে এরকম করে সুন্দরভাবে থেতানো হয় তাহলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে, দানা দানা দাঁতে পড়ে, ভীষণ ভালো লাগে। আর এভাবে নোয়া করলে যদি মানে এটা খোলা অবস্থায় করো তাহলে প্রচন্ড পরিমাণে রসটা ছিটতে থাকবে হাতে পায়ে, আর প্রচন্ড পরিমাণে চুলকাবে। তার জন্য সব সময় এভাবেই করবে, আর নইলে হাতে ক্যারি বেঁধে। তো এটাই বেশ ভালো হয়, তাই আমি এভাবেই কিন্তু এগুলোকে সবগুলোকে এখন থেতিয়ে নেব। তারপর আমি দেখাচ্ছি কিভাবে এই ওলের আচার আমি বানিয়ে থাকি। তো দেখো কিভাবে আমি এগুলোকে থেতো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে, ঠিক যেন দানা দানা এভাবেই কিন্তু থেতো করে নিতে হবে। তো থেতো করা হয়ে গেছে, এবার আমি কি কি দিই দেখতে থাকো। তো এখানে আমি প্রথমেই দিয়ে দেব, এই যে নিয়ে নিয়েছি আমি পাকা তেঁতুল। তো পাকা তেঁতুলটাকে দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব 1 চামচা জোয়ান। জোয়ানটাকে দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে দেখো লবণটার কিন্তু পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ তেঁতুল আছে। তো এখানে 2 চামচা আমি লবণ দিয়ে দিলাম, 2 চামচা দিলে যথেষ্ট এটাতে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো গোটা জিরে আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা 5টা নিয়ে নিয়েছিলাম। এখানে 5টা শুকনো লঙ্কা আছে, 5 ফোড়ন আছে, আর জিরে আছে। তো সবগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে হালকা পেস্ট করে নিয়েছি, মানে আধো আধো ভাব, অর্ধেক গুঁড়ো করে নিয়েছি। তারপর এটাকে আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম ছড়িয়ে। তারপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, এখানে 1 বাটি তেল নিয়েছি, সরিষার, কাঁচা সরিষার তেল। সরিষার তেলটাও দিয়ে দিলাম। তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে, মেখে নিতে হবে। তো তোমরা কিন্তু কেউ এটাকে হাত দিয়ে মাখতে যাবে না, নইলে কিন্তু
এই ওলের মধ্যে যে রস আসে সেটাতে কিন্তু হাতটা খুব কুটকুট করবে, ধরবে, চুলকাবে। তার জন্য কিন্তু চামচ দিয়ে এভাবে মেখে নিবে। তো দেখো আমি কিন্তু এভাবে মেখে নিচ্ছি সুন্দরভাবে, আর এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো এভাবে মেখে দিয়ে এটাকে আমি 2 থেকে 3 দিন বা 2 দিন রোদে দিয়ে দেব। আর এই আচারটা এমনই একটা আচার যেটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে খাওয়া যায়। অন্য কোনো আচার কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যায় না রেস্টে না রেখে। ওলের আচার কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যায় বানিয়ে। তো দেখো ওলের আচার কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু এভাবে একদিন ট্রাই করে দেখতেই পারো। মাশাআল্লাহ, ভীষণই ভালো লাগবে খেতে, আমি গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি। একবার খেলে কিন্তু তোমরা বারবার এভাবে বানাবে এই ওলের আচার। আর এটা অনেক দিন ধরে কিন্তু থেকে যাবে, একদমই নষ্ট হবে না। যতদিন খুশি তোমরা এটাকে জারের মধ্যে ভরে রাখতে পারো। তো দেখো খুবই সুন্দর হয়েছে আচারটা। তো এবারে আমি আচারটাকে রোদে দিয়ে দেব, তারপর কিন্তু জারের মধ্যে ভরবো। তো এই আচার কিন্তু অসাধারণ খেতে হয়। তো দেখো এই যে আচার কিন্তু রেডি হয়ে গেছে। এবারে কিন্তু এটাকে আমি রোদে দিয়ে দেব। তো আমার এই দেশি ওলের আচারের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এভাবে দেশি ওলের আচার বানালে মুখ একদমই কুটকুট করবে না, খুবই সুন্দর লাগে খেতে। এই দেশি ওলের আচার ভাত দিয়ে বলো, মুড়ি দিয়ে বলো, সবকিছু দিয়ে ভীষণ ভালো লাগে। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটি নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।